থিঙ্ক বিগ ফর বেটার ক্যারিয়ার। অবসর বা রিটায়ারমেন্ট। কেস স্টাডি নম্বর ২, সংজ্ঞা ও অবসরজনিত পাওনা পরিশোধ প্রদান পদ্ধতি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২-১ ও ধারা ২৮-এর আলোকে আমাদের এবারের আলোচনার বিষয় অবসর বা রিটায়ারমেন্ট। অবসর বা রিটায়ারমেন্টের সম্পূর্ণ আইনটি ভালো করে বোঝার জন্য দুটি কেস স্টাডির মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথম কেস স্টাডি ইতিমধ্যেই আপনাদের সাথে অন্য একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। আজ আলোচনা করা হবে এই সিরিজের শেষ ভিডিও অর্থাৎ দ্বিতীয় কেস স্টাডি নিয়ে। আমি বিশ্বাস করি যদি আপনি যথাযথভাবে নোট নিয়ে সম্পূর্ণ কেস স্টাডি দুটি ভালোভাবে শুনেন তাহলে অবসর সংক্রান্ত আইনটি আপনার নখদর্পণে চলে আসবে। মনে রাখবেন, যখনই যা শিখবেন চেষ্টা করবেন নোট নেওয়ার জন্য এবং প্রতিদিন রুটিন করে ওই নোট নেওয়া বিষয়গুলো অল্প সময় দেখে নিতে হবে। তাহলে তা আপনার মস্তিষ্কে দীর্ঘদিন থেকে যাবে এবং আপনি ওই নির্দিষ্ট বিষয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন এবং আপনার অন্যান্য সহকর্মী বা কলিগদের চাইতে নিজেকে অনেক ভালোভাবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে পারবেন। কেস স্টাডি নম্বর ২, অবসর বা রিটায়ারমেন্ট। একজন শ্রমিক একটি কোম্পানিতে ২৫ বছর ধরিয়া কাজ করিতেছেন। তার সার্ভিস বইয়ের রেকর্ড অনুযায়ী তার বর্তমান বয়স ৫৮ বছর পূর্ণ হইয়াছে। এখন প্রশ্ন হইল, ১. ওই শ্রমিক এই কোম্পানিতে আর কত বছর চাকুরি করিতে পারিবেন? ২. ওই শ্রমিকের অবসর গ্রহণজনিত পাওনাদি কিভাবে এবং কত দিনের মধ্যে পরিশোধ করিতে হইবে? বিশেষভাবে অনুরোধ, ভিডিওটির এই পর্যায়ে একটু পজ দিন। শ্রম আইন এবং শ্রমবিধিমালার আলোকে আপনার অর্জিত জ্ঞান থেকে বিষয়টির যথাযথ নিষ্পত্তি নিয়ে একটু ভাবুন এবং এর সমাধান একটি কাগজে লিখে ফেলুন। তারপর ভিডিওটির বিস্তারিত আলোচনার সাথে আপনার ভাবনা মিলিয়ে দেখুন। বিশ্বাস করুন, সারা জীবনের জন্য এই ধারা ও বিধিটি আপনার মস্তিষ্কে গেঁথে যাবে। আলোচনা। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২-১ অনুযায়ী অবসর অর্থ এই আইনের ২৮ ধারা অনুযায়ী কোনো শ্রমিকের নির্দিষ্ট বয়সে উপনীত হওয়ার কারণে স্বাভাবিকভাবে চাকুরির অবসান। তবে কোনো প্রতিষ্ঠানে ২৫ বছর চাকুরি পূর্ণ হওয়ার প্রেক্ষিতে শ্রমিকের স্বেচ্ছায় অবসর গ্রহণকেও অবসর বলিয়া গণ্য হইবে। এখন আমরা আলোচনা করিব ২৮ ধারায় কি উল্লেখ করা হইয়াছে। ২৮-এর ১ উপধারায় উল্লেখ করা হইয়াছে, এই অধ্যায়ের অন্যত্র যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন, কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো শ্রমিকের বয়স ৬০ বছর পূর্ণ হলে তিনি চাকুরি হইতে স্বাভাবিক অবসর গ্রহণ করিবেন। ২৮-এর ২ উপধারায় উল্লেখ করা হইয়াছে, এই ধারার উদ্দেশ্যে বয়স যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের সার্ভিস বইয়ে লিপিবদ্ধ জন্ম তারিখ উপযুক্ত প্রমাণ হিসেবে গণ্য হইবে। উল্লেখিত সংজ্ঞা এবং ধারা ২৮ থেকে অবসর গ্রহণ সম্পর্কিত দুটি শর্ত আমরা পাইলাম। ক. শ্রমিকের বয়স ৬০ বছর হইতে হইবে এবং খ. কোনো প্রতিষ্ঠানে ২৫ বছর চাকুরি পূর্ণ হওয়ার প্রেক্ষিতে শ্রমিকের স্বেচ্ছায় অবসর গ্রহণকেও অবসর বলিয়া গণ্য হইবে। আলোচ্য আলোচনার প্রথম প্রশ্ন হইল, ওই শ্রমিক এই কোম্পানিতে আর কত বছর চাকুরি করিতে পারিবেন? শর্ত ক অনুযায়ী যেহেতু ওই শ্রমিক চাকুরিতে ৫৮ বছর পূর্ণ করিয়া ফেলেছেন, তাই শ্রম আইন অনুযায়ী তিনি আরও ২ বছর চাকুরি করিয়া ৬০ বছর পূর্ণ হইলে তিনি চাকুরি হইতে স্বাভাবিক অবসর গ্রহণ করিবেন। কিন্তু শর্ত খ অনুযায়ী তিনি যেহেতু চাকুরিতে ২৫ বছর পূর্ণ করিয়া ফেলেছেন, তাই ওই শ্রমিক ইচ্ছা করিলে চাকুরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করিতে পারিবেন। আলোচ্য আলোচনার দ্বিতীয় প্রশ্ন হইল, ওই শ্রমিকের অবসর গ্রহণজনিত চূড়ান্ত পাওনাদি কিভাবে এবং কত দিনের মধ্যে পরিশোধ করিতে হইবে। এখন আমরা আলোচনা করিব একজন অবসর গ্রহণকারী শ্রমিকের প্রাপ্য পাওনাদি কিভাবে পরিশোধ করিতে হইবে বা তার জব সেপারেশন পদ্ধতি কিভাবে করিতে হইবে। ২৮-এর ৩ উপধারায় উল্লেখ করা হইয়াছে, ধারা ২৬-এর ৪ উপধারার বিধান অনুসারে কিংবা প্রতিষ্ঠানের নিজস্ব চাকুরি বিধি অনুযায়ী অবসর গ্রহণকারী শ্রমিকের প্রাপ্য পাওনাদি পরিশোধ করিতে হইবে। ধারা ২৬-এর ৪ উপধারায় উল্লেখ করা হইয়াছে, যে ক্ষেত্রে এই ধারার অধীন কোনো স্থায়ী শ্রমিকের চাকুরির অবসান করা হয়, সেক্ষেত্রে মালিক শ্রমিককে তাহার প্রত্যেক সম্পূর্ণ বছর চাকুরির জন্য ক্ষতিপূরণ হিসাবে ৩০ দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যদি প্রদেয় হয়, যাহা অধিক হইবে প্রদান করিবেন
এবং এই ক্ষতিপূরণ এই আইনের অধীন শ্রমিককে প্রদেয় অন্যান্য সকল সুবিধার অতিরিক্ত হইবে। অর্থাৎ শ্রমিকগণ প্রতি বছর চাকুরির জন্য ক্ষতিপূরণ হিসেবে একটি করে মূল মজুরি বা বেসিকের সমপরিমাণ টাকা পাইবেন। অবসর গ্রহণকারী শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধের মেয়াদ। শ্রম আইনের ধারা 30 অনুযায়ী অবসর, ডিসচার্জ, ছাঁটাই, বরখাস্ত এবং চাকুরির অবসান ইত্যাদি যে কোনো কারণে শ্রমিকের চাকুরি ছেদ ঘটার পরবর্তী সর্বোচ্চ 30 কর্মদিবসের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক উক্ত শ্রমিকের প্রাপ্য সকল পাওনা পরিশোধ করিতে হইবে। এছাড়াও শ্রম আইনের ধারা 123-2 উপধারায় উল্লেখ করা হইয়াছে, যে ক্ষেত্রে কোনো শ্রমিকের চাকুরি তাহার অবসর গ্রহণের কারণে অবসান হয় অথবা মালিক কর্তৃক তাহার ছাঁটাই, ডিসচার্জ, অপসারণ, শ্রমিক কর্তৃক চাকুরির অবসান অথবা অন্য কোনো কারণে উহার অবসান করা হয়, সেক্ষেত্রে উক্ত শ্রমিককে প্রদেয় সকল মজুরি তাহার চাকুরি অবসানের তারিখ হইতে পরবর্তী 30 কর্মদিবসের মধ্যে পরিশোধ করিতে হইবে। তবে কোনো শ্রমিকের সর্বশেষ মাসের মজুরিকাল শেষ হওয়ার পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে পরিশোধ করিতে হইবে। নোট: ধারা 14-3 উপধারা অনুযায়ী মজুরি বলিতে ধারা 19, 20 অথবা 23-এর অধীন ক্ষতিপূরণ অথবা ধারা 22, 23, 26 অথবা 27-এর অধীন মজুরি হিসাবের প্রয়োজনে মজুরি বলিতে কোনো শ্রমিকের ছাঁটাই, বরখাস্ত, অপসারণ, ডিসচার্জ, অবসর গ্রহণ বা চাকুরির অবসানের অব্যবহিত পূর্বের 12 মাসে প্রদত্ত তাহার মূল মজুরি এবং মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে এর গড় বুঝাইবে। অর্থাৎ এই ধারা থেকে আমরা যে বিষয়টি বুঝিতে পারিলাম তাহা হইতেছে মৃত্যুজনিত ছাঁটাই, বরখাস্ত, অপসারণ, ডিসচার্জ, টার্মিনেশন অথবা রিজাইনের ক্ষেত্রে চূড়ান্ত পাওনা পরিশোধের জন্য মজুরি বলিতে মূল মজুরিকে বুঝাইবে। হিসাবের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলো সচরাচর 12 মাসের গড় হিসাব না করিয়া সর্বশেষ মাসের মূল মজুরির উপর ভিত্তি করেই চূড়ান্ত পাওনাদি পরিশোধ করিয়া থাকেন। পরবর্তীতে অন্য একটি ভিডিওতে একটি এক্সেল শিটের মাধ্যমে অবসরজনিত প্রাপ্য পাওনাদি পরিশোধের ক্যালকুলেশন বা গণনা হিসাব করিয়া দেখানো হইবে। পরিশেষে বলবো, জীবনকে সফল ও সার্থক করার জন্য সবসময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম আইন সংক্রান্ত ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজেই আপনার নিকট পৌঁছে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।